পয়লা জুন থেকেই ফ্রি বাসের সফর। জায়গার জায়গার চিত্র আপনাদের দেখাচ্ছি। তবে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা। আর সেই ঘোষণা অনুযায়ী পয়লা জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই প্রকল্প। সোমবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অর্থাৎ SBSTC রামপুরহাট ডিপোতে এই পরিষেবার শুভ সূচনা করা হয়। আজ থেকেই মহিলারা রাজ্য পরিবহনের নির্দিষ্ট বাসে করে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। আর প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিশেষ পিঙ্ক কার্ড প্রদান প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আর পৌর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পৌরসভার থেকে এবং গ্রামীণ এলাকার বাসিন্দারা ব্লক প্রশাসনের মাধ্যমে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ডের জন্য আধার কার্ড সহ প্রয়োজনীয় সরকারি নথিপত্র জমা দিতে হবে। আর প্রকল্প চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। নতুন এই উদ্যোগের ফলে রাজ্যের লক্ষাধিক মহিলা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষ করে কর্মজীবী থেকে শুরু করে ছাত্রী এবং দৈনন্দিন যাতায়াতকারী মহিলাদের জন্য এই প্রকল্প বড় স্বস্তি নিয়ে আসবে বলেই মত সাধারণ মানুষের। এই মুহূর্তে রামপুরহাটের দিকে নজর রেখেছি। পয়লা জুন থেকে ফ্রি বাসের সফর শুরু হয়ে গিয়েছে। বীরভূমে চালু হয়েছে বিজেপির প্রতিশ্রুত প্রকল্প। মিলছে বিশেষ বাস, সরকারি বাসে ফ্রি, মহিলাদের জন্য ফ্রিতে যাতায়াতের সুবিধা। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুব্যবস্থা। আর সেই মতোই পয়লা জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। থেকে পাবেন, তার জন্য আমরা টিকিটও পেয়েছি, আপনারাও পাবেন। পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা বলেছিলেন এবং আমাদের এটা কেন্দ্র থেকেও বলা হয়েছিল, 1 জুন থেকে অর্থাৎ আজ থেকে আমরা মহিলারা বাসে বিনা পয়সায় যাতায়াত করতে পারবো, সরকারি বাসে। তার জন্য আমরা টিকিটও পেয়েছি, আপনারাও পাবেন। কিন্তু সঙ্গে আপনাদের একটা পরিচয়পত্র লাগবে। আপনাদের কাছে কি আধার কার্ড বা কিছু আছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে আপনারা কিন্তু যতদূর যাবেন কার্ড দেওয়া হবে। এটা যারা আপনারা পৌরসভায় আছেন পৌরসভা থেকে পাবেন, এবং যারা আপনারা ব্লক স্তরে আছেন তারা ব্লক স্তর থেকে বা আপনাদের ব্লক অফিস থেকে পাবেন। ঠিক আছে? আজকে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা বলেছিলেন। উপকার হবে, কারণ যাতায়াতের জন্য অনেক মহিলাদের ক্ষেত্রে ভাড়া দিয়ে চাপা সম্ভব ছিল না স্টেট বাসে। তারপর দূরত্বের ক্ষেত্রে স্টেট বাসটা খুব সুবিধাজনক, এই জন্য মহিলাদের প্রচুর উপকার হবে। তাড়াতাড়ি স্টপেজ কম, তাড়াতাড়ি পৌঁছে যায়, এই জন্য মহিলাদের বেশ সুবিধাই হবে। আশা করি এই সরকারের এতে আমরা সবাই উপকৃতই হব এবং ভালো লাগছে। আজকে প্রথম দিন, আজকেই সুযোগ পেয়ে গেছি, এটাতে আমিও আনন্দ উপভোগ করেছি, আরো সবাই করবে। আমার নাম ঝুমু দত্ত, আমি মল্লারপুর থেকে এসেছি। উপকার হবে। আপনারা জানেন যে আমাদের এটা পূর্ব ঘোষণা যেটা ছিল, আমাদের ইস্তাহারে যেটা ছিল ভারতীয় জনতা পার্টির, যে আমরা যদি ক্ষমতায় আসি ভারতীয় জনতা পার্টি, তাহলে পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি যাতায়াতে, সেটা এসি হোক নন এসি হোক এবং যতটা দূরত্বই হোক না কেন, সেটা 1 জুন অর্থাৎ আজ থেকে আমাদের বিনা পয়সা যাতায়াত হবে। নারীদের ক্ষমতায়, নারীদের সুরক্ষার জন্য আমাদের এটা বিজেপি সরকারের একটা বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। তো সেই মতো আজকে থেকেই এই প্রকল্পটি চালু হলো এবং আমরা সকলেই এই প্রকল্পের আওতায় এসেছি। তো এই প্রকল্পের আওতায় আমাদের একটা করে পিঙ্ক কার্ড অর্থাৎ গোলাপি কার্ড দেওয়া হবে। সেটা আর কিছুদিনের মধ্যে থেকেই যারা পৌরসভায় এবং যারা গ্রামীণ অঞ্চলে তারা ব্লক স্তরের অফিস থেকে, ব্লক অফিস থেকে এটা পাবেন। কিন্তু সঙ্গে অবশ্যই একটা পরিচয়পত্র
যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা কোনো জব কার্ড হোক বা অন্য কোনো স্বাস্থ্যসাথী কার্ড হোক যেটা সরকারের, সেটা কিন্তু আমাদের সঙ্গে রাখতে হবে। তো মহিলারা প্রচুর সুবিধা পাবে। মহিলাদের যে সম্মান মর্যাদা, আমাদের এই প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজির সরকার, বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু নারীদের যে উন্নতি, নারীদের যে মানে সম্মাননা জ্ঞাপন উনি কিন্তু প্রথম দিন থেকে করে গেছেন। তাই এটাতে প্রচুর সুবিধা হবে মহিলাদের, এবং মহিলারা খুব খুশি। আমাদের সঙ্গে অনেক মহিলাও আছেন, বাসেও অনেক মহিলা আছেন, তারাও কিন্তু খুব খুশি এই প্রকল্পটিতে। আমার নাম শ্রাবস্তী ব্যানার্জি, আমি বীরভূম সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী। আপনারা